সংসার সুখের হয় রমণীর গুণে, তবে কেউ কেউ বলেন সংসার সুখের হয় হাজবেন্ডের মোটা ইনকামে। তবে আমি কি বলি জানেন, সংসার সত্যিকার অর্থে সুখের হয় রমণীদের কম চাহিদার গুণে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে এই গরমের মধ্যেও খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু একদমই অন্যরকম একটি ব্লগ শেয়ার করার জন্য এসেছি। আর আশা করছি যারা নতুন গৃহিণীরা আছেন বা যারা সদ্য সংসারের ভার হাতে তুলে নিয়েছেন, সেই সব গৃহিণী আপুদের আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এছাড়াও একজন আপু জানতে চেয়েছিলেন আমার গত ভিডিওতে কমেন্ট সেকশনে যে আপু আপনি কত টাকায় সংসার চালান। তো আমি সেই আপুকে সেই রিপ্লাইতে বলেছিলাম যে আপু আমি আমার পরের ভিডিওতে ডিটেলসে আপনাকে জানিয়ে দেব। তো যেহেতু আমার হাজবেন্ড ব্যাংকে আছেন, তো আমাদের কিন্তু মাস 25 তারিখ শেষ হয়, মানে তাদের স্যালারি হয় 25 তারিখ। তো দেখা যায় 26 তারিখ থেকে আমাদের নতুন মাসের বাজেট শুরু হয়ে যায়। তো এর জন্য ভাবলাম আজকের ব্লগে শেয়ার করে দেই আর নতুন মাসের বাজারের বাজেটও করে নেই। তো আমার হাজবেন্ড কিন্তু প্রতি মাসে স্যালারি পাওয়ার পরই একটা অ্যামাউন্ট আমার হাতে তুলে দেয়, সংসার খরচ প্লাস আমার হাত খরচ বাবদ। তো আমি কিন্তু আমার হাত খরচের পুরো টাকাটাই সেভ করে রাখি, আর বাকি যে সংসার খরচ থাকে সেই সংসার খরচ থেকেই কিন্তু আমি টাকা বাঁচিয়ে আমার হাত খরচটা চালিয়ে নেই। তো আমি কিন্তু মাসের শুরুতেই ঠিক করে নেই যে আমার সংসারে মাসে কি কি খরচ আছে, তো সেগুলো আগে একটা হিসাব করে সেই টাকাটা আলাদা করে রাখি। তো এখানে সেই টাকার মধ্যে আছে কাঁচা বাজার, তারপর মাছ মুরগি বাবদ 2500 টাকা, কাঁচা বাজার বাবদ 2500 টাকা, হাঁসির মাংস বাবদ 1000 টাকা, তারপর বিদ্যুৎ বিলের জন্য রাখি 2000 টাকা, তারপর ওয়াইফাই বিল, তারপর ডিশ বিল, ময়লা বিল, এগুলো বাবদ আর কি 1000 টাকা, হেল্পিং হ্যান্ডের জন্য আলাদা করে 700 টাকা, তারপর গানের টিচার, তারপর গ্যাস বিল, এগুলো সহ যে বিলগুলো আসলে প্রতি মাসেই আমার মানে রাখাই লাগে, সেই বিলগুলো আর কি হিসাব করে রাখি। তারপর হিসাব করে সেই টাকাটা আলাদা রেখে দেই। তো এই টাকার মধ্যেও কিন্তু বেশ কিছু টাকা আমার বেঁচে যায়। দেখা যায় কাঁচা বাজার বাবদ যে 2500 টাকা ধরি, ওখানে প্রত্যেক মাসে 2500 টাকা হয়তো লাগে না, কোনো মাসে 2200 টাকা হয়ে যায়। আবার এই যে বিদ্যুৎ বিল 2000 টাকা ধরি, কোনো মাসে হয়তো বা আমার 1200 লাগলো, 1500 লাগলো, তো ওইখান থেকে কিছু টাকা বেঁচে যায়। তারপর গ্যাস সিলিন্ডার হয়তো প্রতি মাসে লাগে না, দেখা যায় ওই 1500 টাকা প্রতি মাসে হয়তো বা আমার খরচ হয় না, তো ওই টাকাটাও কিন্তু মাঝে মাঝে বেঁচে যায়। যেহেতু আমার গ্যাস সিলিন্ডার একটায় 1.5 মাস, আবার কোনোটায় 2 মাস হয়। তো এই হিসেব করে তারপর যেখান থেকে একটু একটু এভাবে টাকা বেঁচে যায়, সেই টাকাগুলো থেকে কিন্তু আমি টাকা আর কি জমিয়ে রাখি, সেই টাকাগুলোই। তারপর ওই টাকা থেকেই কিন্তু আমি আমার হাত খরচের টাকা খরচ করি। আর আমার হাত খরচ বলতে আসলে সেরকম কিছুই নাই, সংসারের টুকিটাকি কেনাই আর কি। তো ওই টাকাটা আমি জমিয়ে রাখি এবং ওই টাকা থেকেই কিন্তু আমি সংসারের টুকিটাকি কিনি। তো এখানে কিন্তু আমি এই যে বিলগুলো আমার আসলে প্রতি মাসে গুনতেই হয়, সেই বিলগুলোর টাকা প্রথমেই আলাদা করে রেখে দিই। তো এখানে কিন্তু অনেক টাকাই আমি খরচ করে ফেলেছি, বিলের বাবদ পরিশোধ করেছি, আর যে বিলগুলো এখনও বাকি আছে ওই টাকাটাই রয়ে গিয়েছে। আর এখানে আসলে 10,000 টাকা থাকে হাত খরচের জন্য। তো ওই হাত খরচের টাকাটা কিন্তু আমি খরচ করি না, ওই হাত খরচের টাকাটা কিন্তু আমার থেকে যায়। আর এই 2000 টাকা দিয়ে কিন্তু আমি আমার মেয়ের জন্য আসলে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছি। তো ওর জন্য প্রতি মাসে আর কি 2000 টাকা রাখি ওর এই বইতে। তো এই টাকাটা কিন্তু আমি আলাদা করে রেখে দেই। আর 10,000 টাকা এমনি সেভ করে রাখি হাতে, দেখা যায় সংসারে নানা রকম বিপদ আপদ থাকতে পারে, এর জন্য আর কি সেভ করে রাখি। আর সংসার খরচ আর কি বাঁচানোর পর, সংসারে মানে সব খরচ করার পর যে টাকাটা বাঁচে, ওই টাকাটা কিন্তু আমি আলাদা করে রেখে দিই। ওই টাকা থেকেই আমি আর কি
দেখা যায় টুকিটাকি এটা সেটা কিনি বা আমার হাত খরচ লাগলে খরচ করি, বা মাঝে মাঝে গেস্ট এসে থাকলে বা কোথাও একটু বেশি কম খরচ হলে ওই টাকা থেকে আর কি টাকা নিয়ে ফিল আপ করি। তো এখানে আমি নানা রকম বিল বাবদ যে টাকাটা সেই টাকাটাই রেখে দিয়েছি। আর সংসারের বাকি খরচ থেকে যে টাকাটা বাঁচে সেই টাকা থেকে আমি আর কি 500 টাকা এই ঘটে রেখে দিই। এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আমার। দেখা যায় এটা আমি রেখে দিই ভবিষ্যতে যদি কখনো কোনো দিন লাগে সেই জন্য। তো আমি কিন্তু এখানে 500 টাকা প্রতি মাসে রেখেই দিই। তো এই টাকাটা আমি এখন ঢোকাবো না, এটা জাস্ট দেখাচ্ছিলাম আপনাদের। তো প্রতি মাসে সংসার সব খরচ করার পর দেখা যায় 24 তারিখ আমি দেখি যে কি পরিমাণ টাকা আছে, তো ওই টাকা থেকেই আর কি 500 টাকা এভাবে রেখে দিই। তো দেখা যায় ওভারঅল সব মিলে খরচ করার পর মাসের শেষে হয়তো বা 2000, 1000 বা 3000 টাকাও থেকে যায়। তো এখান থেকে 500 টাকা এভাবে লক্ষ্মীর ভাণ্ডারে আমার রেখে দিই। ভবিষ্যতে কখনো কোনো কোথাও লেগে যেতেই পারে, আর মধ্যবিত্ত সংসারে এদিক সেদিক তো খরচ হয়েই যায়। তো সেই ক্ষেত্রে এভাবে টাকাটা যদি একটু রেখে দেই কখনো বিপদ আপদে কাজে লেগে যেতে পারে। তো আমি কিন্তু চাইলেই আমার যে হাত খরচের টাকা সেটা পুরোটাই খরচ করে ফেলতে পারি, কিন্তু আমার চাহিদা আসলে খুব কম। তো আমি আসলে কম চাহিদার মধ্যেই চেষ্টা করে সেভ করে রাখার জন্য। আর চাহিদা আসলে আমার যতটা কম আমার মনে হয় সেই সংসারে সুখ শান্তি ততটা বেশি। তবে আমি বলছি না যে পুরো চাহিদা, নিজের সম্পূর্ণ চাহিদা ত্যাগ করে তারপর টাকা জমাতে, তারপরও তার মধ্যেও যতটা সম্ভব কম চাহিদায় আর কি যতটা জমিয়ে নেওয়া যায়। তো এখানে কিন্তু আমি সংসার খরচ করার পর যে টাকা জমে সেই টাকাটা কিন্তু এই একটা ছোট মতো গয়নার বাক্সে আর কি রেখে দিই। তো এখানে কিন্তু আমার 2-3 মাসে বেশ কিছু টাকা জমেছে। তো ওই টাকাটাও কিন্তু আমি আলাদা করে রেখে দেই, যদি আমার কোনো খরচ লাগে এই টাকা থেকেই আমি খরচ করি। আর এছাড়াও সংসারে কিন্তু বেশি কম হয়েই থাকে, কোনো মাসে হয়তো বা একটু বেশি গেল বা কোনো মাসে একটু কম গেল, তো তখন কিন্তু আমি এই টাকা থেকে খরচ করি। মাঝে মাঝে কিন্তু আমার বিদ্যুৎ বিল দেখা যায় 2000 টাকারও বেশি আসে, যেহেতু গরম এখন কিন্তু বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে। তবে শীতের সিজনে বিদ্যুৎ বিল যখন কম আসে তখন যে টাকাটা বেঁচে যায় সেই টাকাটাও কিন্তু এই গয়নার বাক্সে আর কি রেখে দেই। তো পরে যখন বিদ্যুৎ বিল আবার বেশি আসে তো তখন কিন্তু সেই টাকা থেকে নিয়ে আবার খরচ করি। তো এই হচ্ছে ব্যাপার। তো এভাবে আমি কিন্তু হিসাব করে চলি। আর আমি কিন্তু 13 বছর যাবৎ সংসার করছি। তো আমি কিন্তু প্রথম 3 বছর আমার হাতে চালিয়েছি সংসার, তারপর মাঝখানে আমার হাজব্যান্ডের হাতে ছিল সংসার। যেহেতু আমি জব করতাম তখন ততটা কনসেন্ট্রেট করতে পারতাম না। তো এখন যেহেতু আবার জবটা ছেড়ে দিয়েছি, তো ওই জব ছেড়ে দেওয়ার পর আবার সংসারের ভার আমার হাজব্যান্ড আমার হাতে তুলে দিয়েছে। তো তখন থেকে আবার সেভ করা শুরু করেছি। আর আমি এভাবে প্ল্যান করে মানে বাজেটটা করলে তাহলে কিন্তু আমি অনেক টাকাই সেভ করতে পারি। আর আমার হাজব্যান্ডের হাতে যখন সংসারটা ছিল তখন কিন্তু সে একটা টাকাও সেভ করতে পারতো না। পরে আমার হাতে এইভাবে দেওয়ার পর সেও তার স্যালারি থেকে টাকা সেভ করতে পারে। দেখা যায় সংসারের সব টাকা দিয়ে দেওয়ার পর সে ফ্রি হয়ে যায়, তারপর তার হাত খরচ থেকেও আর কি সে টাকাটা বাঁচাতে পারে। আর যখন সংসার সে চালাতো তখন কিন্তু যখন তখন এটাও সেটা আনা লাগতো, তখন দেখা যায় তার হাত খরচের টাকাটা থেকেও সংসারের খরচে বাবদ টাকাটা বের হয়ে যেত, আবার আমাকে এতটা হাত খরচও দিতে পারতো না। তো এভাবে আমি হিসেব করে চালানোর পর দেখা যায় 12 থেকে 15,000 টাকার মধ্যে কিন্তু আমি আমার সংসারের পুরো খরচটা চালাতে পারি। আপনারাও কিন্তু আমার মতো মাসের শুরুতে এমনভাবে বাজেট করে তারপর কিন্তু খরচ করলে আশা করি অনেক টাকাই সেভ করতে পারবেন। কোনো কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আজকে এ পর্যন্তই, টাটা।